নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো রাবড়ি ক্ষীর। এটি যেমন খেতে অসাধারণ হয় তেমন বানানো কিন্তু খুব সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এটি বানানো যায়। আর এটা ছোট বড় যাকেই দেবেন সেই কিন্তু চেটে পুটে খেয়ে নেবে, আর মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে। তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি রাবড়ি ক্ষীর। রাবড়ি ক্ষীর বানাবার জন্য আমি প্রথমে একটা বাটিতে 1 চা চামচ গোবিন্দভোগ চাল নিয়ে নেব। নিয়ে এই চালটাকে একটু ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে আমি এই চালটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। আধ ঘন্টা পর দেখুন চালটা একদম ভিজে গেছে। আতপ চাল তো তাড়াতাড়ি ভিজেই যায়। এবারে একটা মিক্সিং জারে এই চালটা জল শুদ্ধ ঢেলে নেব, দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। এই চালটার এই রাবড়িতে ব্যবহার করব, তার জন্য দেখুন চালটার পেস্ট তৈরি হয়ে গেছে। একটু দানা দানা থাকলেও অসুবিধে নেই, খুব মিহি পেস্ট না করলেও চলবে। এটা এক সাইডে আমি রেখে দেব। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেব। তাতে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দেব। ফুল ক্রিম দুধে রাবড়িটা খেতে কিন্তু বেশি ভালো হয়। এবার দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। তাতে 3টে এলাচ দিয়ে দেব ফাটিয়ে, দিয়ে আবার একটু ভালো করে ঘন করে নেব। বেশ নাড়াচাড়া করে ঘন করতে হবে। ঘন হয়ে গেলে এবার এর থেকে 3 হাতা মতো দুধ আমি একটা বাটিতে নিয়ে ঠান্ডা করতে দেব। দুধটা ঠান্ডা হয়ে গেলে তাতে 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটাও আমি এক সাইডে রেখে দেব। আর এই রাবড়ি বানাবার জন্য যেটা মেন উপকরণ সেটা হলো 4টে টোস্ট বিস্কুট। এই 4টে টোস্ট বিস্কুট আমি হাত দিয়ে ভেঙে ভেঙে নেব। হাত দিয়ে ভেঙে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি। এবারে এই বিস্কুটের টুকরোগুলো একটা মিক্সিং জারে দিয়ে দেব। সমস্ত বিস্কুটের টুকরোগুলো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। এতে 1 কাপ মতো দুধ দিয়ে দেব। দিয়ে এই বিস্কুটটার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এটা আমার রাবড়ি বানানোর কাজে লাগবে। দেখুন বিস্কুটের পেস্টটা একদম হয়ে গেছে। এটা এক সাইডে রেখে দেব। এদিকে দুধটাও বেশ খানিকটা ঘন হয়ে গেছে। দুধটার ধারে যে সরগুলো জমবে সেই সরগুলোও কিন্তু কেকে কেকে দিয়ে দিতে হবে। সরটা দেওয়ার কারণেই কিন্তু রাবড়িটা খেতে আরও বেশি ভালো হবে। এবার যে চালের পেস্টটা, গোবিন্দভোগ চালের পেস্টটা করে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে মিশিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। ভালোভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। দেখুন এই চালের পেস্টটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা বেশ অনেকটা ঘন হয়ে গেছে। বেশ অনবরত নাড়াচাড়া করে আমি এটাকে জাল দিয়ে নিয়েছি। বেশ খানিকক্ষণ ধরে জাল দিয়ে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে যে দুধটা আমি গুলে রেখেছিলাম, গুঁড়ো দুধটা, সেই দুধটাও দিয়ে দেব। এই দুধটা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে যে বিস্কুটের পেস্টটা করে রেখেছিলাম সেই বিস্কুটের পেস্টটাও দিয়ে দেব। এই বিস্কুটের পেস্টটা দেওয়ার কারণে খেতে যেমন টেস্ট হবে, এর গন্ধও একটা, রাবড়িটার গন্ধও একটা দারুণ হবে। দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। এই সময় আঁচটাকে একদম লো করে দিতে হবে। এবারে কিছু ড্রাই ফ্রুটস কুচি করে রেখেছিলাম, কাজু আর আমন্ড, সেই ড্রাই ফ্রুটসটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ওদিকে একটা প্যান বসিয়ে তাতে অল্প একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে তাতে 3 চামচ মতো চিনি দিয়ে দেব। দিয়ে এই অবস্থায় আমি কোনো খুন্তি বা চামচ দিয়ে নাড়াচাড়া করব না, এটা ফুটতে দেব। দিয়ে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে গ্যাস থেকে তুলে তুলে, যাতে পুড়ে না যায়। আমরা একটা চিনির ক্যারামেল সিরাপ তৈরি করে নেব। দেখুন চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, বেশ খানিকটা ঘন হয়ে গেছে। এটা যাতে পুড়ে না যায় তার জন্য আর একটু জল দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে আমার। এবারে যে দুধটা রেডি করে রেখেছিলাম রাবড়ির জন্য সেই দুধে আমি এই ক্যারামেলটা দিয়ে দেব। এই ক্যারামেলটা দেওয়ার কারণে রঙটাও খুব ভালো আসবে রাবড়ির।
এই চিনির ক্যারামেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে দুধটা। দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা ঘন হয়ে গেছে। বেশ খানিকক্ষণ আরও নাড়াচাড়া করে নিয়েছি, জাল দিয়ে নিয়েছি আঁচটাকে একদম লোতে রেখে। এবারে একটু আমি এখানে কেওড়া জল দিয়ে দেব। এই রাবড়িটার একটা গন্ধ ভালো আসবে, তার জন্য একটু কেওড়া জল দিয়ে দেব। কেওড়া জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, তাতে রাবড়ির গন্ধটা খুব সুন্দর আসে। দেখুন একদম মেশানো হয়ে গেছে। একদম ঠিক এই রকম ঘনত্বে রাখতে হবে রাবড়িটা। এবারে গ্যাসটাকে আমি অফ করে দেব, দিয়ে একটা পাত্রে গরম গরম অবস্থায় সার্ভ করে দেব। একটা বাটি নিয়ে নিয়েছি আমি, ঠিক এইভাবে গরম গরম অবস্থায় এটা একটা বাটিতে নিয়ে নিতে হবে, তাহলে ঠিক সেট হবে রাবড়িটা। বাটিতে নিয়ে এর ওপরে আমি একটু পেস্তা কুচি দিয়ে দেব গার্নিশের জন্য। পেস্তা কুচিটা দিয়ে ভালোভাবে আমি গার্নিশ করে নেব যাতে দেখতে ভালো লাগে। ব্যাস একদম রেডি আমার রাবড়ি ক্ষীর। এবার এটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেব। ফ্রিজ থেকে বের করে ব্যাস সার্ভ করলেই রেডি রাবড়ি ক্ষীর। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ হয় আর যাকে দেবেন সেই আপনার প্রশংসা করবে। যদি আমার এই রাবড়ি ক্ষীর ভালো লাগে তো একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ।